হঠাৎ করেই তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। সেই ক্ষেত্রে আহ, আজকে খুব দেরিও করেনি, বিএনপির পক্ষ থেকেও এটা উত্তর দেওয়া হয়েছে যে এটা খুব বেশ চটকদার জিনিস। আসলে কি একটা চটকদার জিনিস বা একটা চমক দেওয়ার জন্য? কারণ নির্বাচনের গুনে গুনে আর 5 দিন হাতে সময় আছে। শুক্রবার রাতের বেলা হঠাৎ করে ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানালেন। এটা কি পোস্টে আহ্বান জানানোর বিষয়? যদি সত্যি তেমন আহ্বান জানানো হতো তাহলে একটা টিম যোগাযোগ করতে পারতো, প্রস্তাব দিতে পারতো। কিন্তু ফেসবুকে বলার মধ্য দিয়ে মানে আমি প্রস্তাব দিলাম, তারেক রহমান মানলো। এখানেও তো একটা রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা হলো যে এই আয়োজনের জন্য এখন যে সময় কখন হবে, কিভাবে হবে, কারণ এখন প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা হিসাব করা, কখন কোথায় কোথায় প্রোগ্রামগুলো হবে, সবগুলো বাদ দিয়ে এখন মুখোমুখি আলোচনা করলে কি হবে? আমরা তারেক রহমানের একটা অ্যাটিটিউড দেখলাম, মানে তিনি মঞ্চে হেঁটে হেঁটে আলোচনার ভঙ্গিতে বক্তব্য দিচ্ছেন। শফিকুর রহমান এক জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, তার মধ্যে আবার হঠাৎ করে দেখলাম রাখ তোর ফ্যামিলি কার্ড, এরকম শব্দ উচ্চারণ করলেন। যাই হোক, আমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করি, এইভাবে বলাটা ভালো লাগেনি। অন্যান্য তিনি বলছেন ঠিক আছে, ফ্যামিলি কার্ডের সমালোচনা করছেন, আবার তারেক রহমানও সমালোচনা করছেন, তারা যে গুপ্ত সেজে কোথায় ছিল, এই সমস্তগুলি নিয়ে আসছে। এখানে এখন এমন একটা সময়, একেবারে হিসাব করা সময়, সেখানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনার মধ্য দিয়ে, আহ্বানের মধ্য দিয়ে মানে কি অর্জনটা? কি অর্জনটা? তেমন কিছুই না, একটা চমক থাকলো। যেমন ওই যে শীতল পাটিতে শুয়ে পড়লেন, ভালো চমক। তারপরে আরো বলছেন ধর্মের কোনো মানে বিভেদ থাকবে না, ভালো কথা। মানে যেটা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে তিনিও বলছেন, কিন্তু তিনি বলছেন তার দলের নামটাই হচ্ছে জামাতি ইসলামী। তিনি বলছেন ধর্মের বিভেদের ভিত্তিতে দেশ চালানো যাবে না। তো সেগুলি তো একটা গণতান্ত্রিক কাকা কইলে নামটাও গণতান্ত্রিক হইতে হয়, তার মেকআপ, গেট আপ, ড্রেস আপ সবকিছু গণতান্ত্রিক হইতে হয়, তার তো ধারে কাছেও নেই। তারপর নারীদের নিয়ে যে বক্তব্য, সেটা তো গণতান্ত্রিক রাষ্ট্রর সাথে সংগতিপূর্ণ না। যে 5 ঘন্টা কাজ, মেয়েদের জন্য 5 ঘন্টা কাজ, এটা প্রতিষ্ঠিত হলে মেয়েদেরকে কেউ চাকরি বাকরি দেবে? কেউ বলবে যে বাপরে 5 ঘন্টার মধ্যে আমার 8 ঘন্টা কি, মানে পারলে মালিকরা 10 ঘন্টা খাটায়, সেখানে 5 ঘন্টা শুনলে তো বলবে যে বাবা দরকারই নেই, বৈষম্যের মধ্যে পড়বে। যাই হোক, এগুলি নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে, ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলতে পারে। এখানে জামাতের আমিরের পক্ষ থেকে দেওয়া নির্বাচনী বিতর্কের প্রস্তাবকে একটি চটকদার বিষয় হিসেবে অভিহিত করছে বিএনপি। মাহাদি আমিন আজকে প্রতিক্রিয়া জানাইছে, বলছে জামাতের আমিরের ফেসবুক পোস্ট এবং তারেক রহমানকে ট্যাগ করে নির্বাচনী আলোচনার আহ্বান প্রেক্ষিতে মাহাদি বলেন, প্রচারণার শেষ সময় এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে। আমি তো বললাম যে 5 দিন আগে এই প্রস্তাব, এটা অনেক আগেই উত্থাপন করার দরকার ছিল। যেমন ওই যে জাতীয় সরকার, তারেক রহমান বলতে বাধ্য হয়েছেন বা বলেছেন যে তারা কনফিডেন্ট, তারা নিজেরাই জিতবে, জামাতকে নিয়ে জাতীয় সরকার হবে না, আর জাতীয় সরকার হলে তাহলে বিরোধী দল হবে কে? এখন দরকার সরকার এবং বিরোধী দায়িত্বশীল একটা সংসদ দরকার। সেই সংসদ গঠনের কথা নেই, হঠাৎ করে জাতীয় সরকার। ক্ষমতা আসুক, ক্ষমতা ভাগাভাগি করি, ক্ষমতা ভাগ করার ব্যাপার না, বরং দায়িত্ব ভাগ করার ব্যাপার আছে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করাটাই হচ্ছে এখন গণতান্ত্রিক রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপির নির্বাচনী মুখপাত্র বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি, তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটা পোস্ট করা এবং তারেক রহমান অ্যাকাউন্টে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই, তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। আপনারা 2013 সাল মাসে তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, একটি ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটুকুই ইলেকশন ম্যানিফেস্টোতে আছে। এখন প্রশ্ন হলো যে কি বলছে আসলে। তারেক রহমানকে আহ্বান জানাইছেন তিনি
স্বচ্ছ এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। বলছেন যে শ্রদ্ধেয় তারেক রহমান, বৈধতা আসে কেবল একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বৈধতা আসে কেবল একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর রাজনীতি যে মার্জিত এবং সংঘাতমুক্ত হতে পারে তা আমাদের তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করার দায়বদ্ধতা আমাদের রয়েছে। আসুন আমরা সংবাদ মাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড নির্ধারণ করি যা সমালোচনা সহ্য করবে এবং হবে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ। তো এখন আসলে সময় নেই, এই শেষ সময় এসে এই প্রস্তাবটা অনেকটা হাস্যকর হয়ে গেছে। বরং এখন যার যার অবস্থান থেকে বক্তব্য রাখাটাই দরকার। আর আমরা এই মুখোমুখি অবস্থানটা আমরা দেখব, ডিবেটটা, সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্টে বোঝা যাবে যে কে দায়িত্বপূর্ণভাবে কারা বক্তব্য রাখছে না রাখছে। অবশ্যই জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি আমরা আশা করছিলাম, কিন্তু রাজপথের তরুণদের যে ভাষা, সেই ভাষা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এই যারা এই স্লোগান দিচ্ছে তারা কোন দলের কর্মী? সেই কর্মীদেরকে আগে শালীন ভাষায় কথা বলা, স্লোগান শেখানো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। বিশেষ করে যারা ধর্মীয় রাজনীতির মোড়ক নিয়ে আছে তাদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। তারপরে তো সংসদ তো আছেই, আমরা মুখোমুখি ডিবেট দেখব। হ্যাঁ, নির্বাচনে আগে দেখতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সেই সময়টা আর নেই। এই প্রস্তাবটা যদি আরো 15 দিন আগে দেওয়া হতো তাহলে বরং একটা মানুষ মনে করতো যে হ্যাঁ, তারেক রহমানের এই প্রস্তাবে সাড়া দেওয়া উচিত। এখন কি আসলে সেই সময় আছে? দর্শক, মতামত চাই।